আর মসজিদের পাশে কবর হলে গোরাজাব শাস্তি হবে। তখন বলি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। মানুষের বিচার হবে কর্ম অনুযায়ী, মানুষের বিচার হবে কর্ম অনুযায়ী। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা হাত তুললে আল্লাহ দরবারে কান্নাকাটি করেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করেন। সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনি একটা কথা বলেন তো, সবচেয়ে দামি জিনিস কি? সঞ্চিত সম্পদ যেটা আমরা সংগ্রহ করে রাখবো, যাকাত লাগবে না, বলেন তো সেটা কি? আল্লাহর নবী একটু বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি, যেইটা আমরা সংগ্রহ করে রাখবো, রেখে দেবো সংগ্রহ করে, যাকাত লাগবে না, একটা দামি জিনিসের কথা বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, সেই জিহ্বা হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? জিহ্বা। যে জিহ্বা কি করতে পারে? আল্লাহকে ডাকতে পারে। তাহলে এখানে আর একটা কথা বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, হাল তাদরি মাইকুবুন নাসান, নারা সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা চালেছে না হোক, জিহ্বাটা ধরে বলছেন, দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সবচেয়ে দামি সম্পদ জিহ্বা, সবচেয়ে খারাপ সম্পদ জিহ্বা। এই জন্য তো বলেছি, খবরদার দল নির্বাচন জানি করেন না। আজকে সকাল থেকে দোকানে বসে কার কার বদনাম করেছেন বলেন তো? এবার জিহ্বা আপনাকে জাহান্নামে দিয়েই দিয়েছে, তা আপনি ঢোকেননি কেন? মরেননি এই জন্য। মুখই খুলবেন না, মুখই খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বাঁচার পথ কি, কিভাবে বেঁচে যাব? তখন আল্লাহ রাসূল বলছেন, বেঁচে যাবা, আলজামিল সানাক, মুখ বন্ধ করো, বেঁচে যাবা। এই ছেলে বসো, পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। আর প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা যাব ইনশাআল্লাহ, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাব। অতএব দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না যে আমি খুব ব্যস্ত, আমার পেশাব লেগেছে, আমার পায়খানা লেগেছে, আমি একটু চা খেতে যাব, এরকম কাজ দয়া করে আমাকে দেখায়েন না, যেহেতু আপনারটা আমি গ্রহণ করব না। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার আগে আমি আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব, আমার কাছে বিদ্যাই নেই, তবে সারা রাত বক্তব্য দিব কি? একটু পরে আমার বিদ্যা শেষ, তখন বলবো আসসালামু আলাইকুম। দেখেন, আপনি দেখেন বাঁচার পথ কি জাহান্নাম থেকে? জিহ্বা বন্ধ করো, বেঁচে যাবা, আর কোনো সমস্যা নেই। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু মুসা বলতে পারো যুগের কি হবে, তোমাদের কি হবে? যুগের কি হবে, তোমাদের কি হবে? আবু মুসা যুগের কি হবে, তোমাদের কি হবে? শোনো আবু মুসা, যেদিন মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করা হবে, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানত থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে। এভাবে এভাবে দেখো 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 দেখো, মতবিরোধ বেড়ে যাবে এভাবে। ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন, সবার ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। মুরব্বী বলেছে এটা করতে হবে, একটা যুবক লাভ দিয়ে বলবে জি না এটা করতে হবে, ওটা করতে হবে, মুখের উপরে মুরব্বীর উল্টিয়ে দিবে। কেউ কারো কথা মানবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে মারামারি, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন আবু মুসা বলছেন, ফামাতা আমরুনি, বলেন তাহলে কি করব? যেটা আপনি বলবেন সেটাই করব। তখন বলছেন, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো। বুঝতে পারছেন না মনে হয়? মুখখান বন্ধ রেখো, জান্নাতে চলে যাবা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ মাইয়াজমানলি মা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনার রিজলাই হাদমাল্লাহুল জান্নাহ, তোমরা যদি দুইটার জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম। যাও, এক, মুখ কন্ট্রোলে রাখো, মুখ দিয়ে কারো বদনাম করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। দুই, জেনায় লিপ্ত হয়েও না, বাস এই দুটা কাজ করো না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন তো, আপনার সাথে একটা কথা বলি, এদিকে শোনেন। কথা বলছেন নাকি এখনো? এদিকে শোনেন। মহিলাদের জন্য জান্নাত সহজ, সব দরজা খোলা, চারটা কাজ করলে সবটাই খোলা, যা যেটা দিয়ে সেটা দিয়ে চলে যান। পুরুষ এত সহজ নয়, এত সহজে জান্নাতে যেতে পারবে না পুরুষ। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাত। 2, সামাত সাহারা, রমজান মাসে রোজা থাকবেন, জান্নাত। 3, আতাত বালাহা, স্বামীকে একটু মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে তিতা লাগে, গালি দিয়েছে দিয়ে আবার পানি চাচ্ছে, এখনই গালি দিল, দিয়ে বলছে পানি দে, তখন পানি যখন দিবে তখন আপনি এইভাবে দিয়েন না, মুখের সামনে থ্যাকমস করে রেখে মুখখান সরিয়ে দিন, এইভাবে দিয়েন না। এর সাথে সংসার যেহেতু করছেন, কাজে মেনেই চলেন, যেভাবেই হোক, কষ্ট লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হয়েন না, জান্নাতের সব দরজা খোলা, সবটাই খোলা, যান যেটাতে যাবেন যান। 4টে, খালি 4টে, শুধু 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। এটা খুব কঠিন, একটুতে গন্ডগোল লেগে গেছে, যে অকথ্য ভাষায় বলছে, গালি দিচ্ছে, বলছে তুই তোর বাপের বাড়ি চলে যা, তুই তোর বাপের বাড়ি চলে যা, তুই উমুক, তুই তুমুক, তারপরে একটু পরে বলছে 1 গ্লাস পানি দে। এটা খুব কঠিন নয়? আপনাকে তো আমি গালি দিতে নিষেধ করেছি, বউকে কোনো সময় গালি দিবেন না, বউকে কোনো সময় নিন্দা করবেন না, ওর সাথে কোনোদিন কটু কথা বলবেন না, সব সময় তাকে আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের বাইরে যেতে দিতে হয় না। ওরা খুব দামি সম্পদ আর খুব প্রিয় জিনিস। আল্লাহ বলছেন, অমিন আয়াতিন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের বউকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি তৃপ্তি পাও। সেখানে স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি পাবেন না বউ ছাড়া, মখমল দিয়ে বিছানা সাজালে শান্তি পাবেন না বউ ছাড়া। সব শান্তি বউয়ের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। কোন শরমে তাকে মারেন? গালি দেন কেন? কেন গালি দিবেন? মারবেন কেন? কেন গালি দিবেন? শ্বশুরের কাছে টাকা চাইবেন কেন? ওই পথে যাবেন কেন? আপনাকে তো আমি বলেছি, কাজ করে খান, চকলেট বিক্রি করে খান, শেষ পর্যন্ত ভিক্ষে করে খান। আপনি বউয়ের কাছে, শ্বশুরের কাছে টাকা চাইতে যাবেন কেন? কোনো ঘৃণিত কথা? কাজ করে খান। শ্বশুরকে বছর একটা লুঙ্গি কিনে দিবেন, একটা কাপড় চোপড় কিনে দিবেন, যে তোমার আব্বা এটা আপনাকে আমি উপহার হিসেবে দিলাম, নেন। কোনো দিন বউয়ের সাথে এরকম পিড়াপিড়ি করবেন না, সবসময় আদর করবেন। যত আদর করবেন তত সেবা পাবেন। খুব প্রশংসা করেন, তুমি এত এরকম, তুমি এরকম, তাহলে সারা রাত পা টিপে দেবে। প্রশংসা প্রিয় মানুষ, সুন্দরী হোক আর না হোক, আপনি বলেন তো খুশি হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 4টা কাজ করেন, জান্নাতে একবারে খোলা, 4 যে কোনো দরজাতে ঢুকতে পারেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি এখন মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব এরকম কিছু যে জেনা ঘটে গেছে, কি করা যায়, যদি তাই মনে করেন, এই ছেলে তোমাকে বলছে, হাই ছেলে তোমাকে বলছি, দিনরাত খেলে অন্যায় করে বেড়াও আর মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো, বোকা ছেলে, তোমাকে বলছি, শোনো, আজ থেকে পাপ বন্ধ করে দাও, কোনোদিন আর কোনো মেয়ের সাথে কথা বলবে না। শোনো, আল্লাহ বলছেন, কেউ যদি নিজেকে পাপ থেকে ঠেকাতে পারে, অশ্লীল কাজ থেকে, আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে বলছি, এই মেয়ে শোনো, আবার কথা বলছো নাকি? জেনা হয়ে গেছে, কাউকে বলতে হবে না, তুমি আজ থেকে বন্ধ করো, আর কোনোদিন মোবাইলে কথা বলবো না, তুমি কান্নাকাটি করো। আল্লাহ বলছেন, কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব।
বুঝাতে পারি না কথা মনে হয়। কেউ যদি তার অশ্লীল কাজকে ঠেকিয়ে দিল, আর করবে না, তাহলে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাতুল মাওয়া দিবেন। দুশ্চিন্তার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই। আমি কারো টাকা মেরে খাইনি, রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিনি, রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় দিলে বেকায়দায় ছিল, আর ক্ষমা হবে না। এখন রিক্সাওয়ালা কোথায়, রিক্সাওয়ালা কোথায়, খুঁজে বের করো, খুঁজে বের করো। তার হাত ধরে ক্ষমা না, নাহলে তো বেকায়দায় পড়ে গেছি, ক্ষমা তো আর হবে না। এটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মারলে হবে, ওটা তো আর আল্লাহ ক্ষমা করবেন না। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলবেন রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে আমার কাছে হয়? রিক্সাওয়ালার কাছে যাও, ওটা তো আর আমি আমার সাথে নয়, ওটা রিক্সাওয়ালার সাথে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। দুই, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতে খুশি, সন্তুষ্ট। আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। আপনার কিন্তু স্বভাব খারাপ, আপনার অন্তরটা কিন্তু অল্পতে তুষ্ট হয় না। দেখবেন আপনি, এদিকে দেখেন, এদিকে দেখেন। আপনি আজকে বেগুন উঠিয়েছেন, দিয়ে ছেলেকে বলেছেন যে তুই বাগবাড়ি বাজারে নিয়ে বেগুন বিক্রি করব। তো 10টার দিকে বেগুন ছিল 300 টাকা কেজি, 300 টাকা মন। 11টার দিকে 250 টাকা হয়ে গেছে। আর আপনার ছেলে 11টার দিকে গেছে, তখন 50 টাকা মনে কম হয়ে গেছে। এখন সারা দিন আপনি ছেলের সাথে লেগে আছেন, তোর দাঁত ভেঙে দেবো, তোর দাঁত ভেঙে দেবো, তোকে যে সকালে ডাকলাম, তুই একটু সকালে আলি না কেন? কত টাকা পেয়ে যেতাম, তোর কারণে টাকাটা পেলাম না। একবার একটু বলে না, যাক বেটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, তাকদীরে ছিল, এটাই হয়েছে, এটা একটু বলে না। খালি ছেলের উপরে কি করছে বুঝতে পারছেন না মনে হয়, খুব খেপছে। তার মানে তার অন্তরটা অল্পতে খুশি নয়। ওই অন্তর সবচেয়ে দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি। এইখানে আর একটা কথা বলি, এর সাথে আর একটা কথা আছে বলে আমরা পিছন দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, আমি ওই আত্মা চাই না, ওই অন্তর চাই না যে অন্তর কান্নাকাটি করে না। অমিন নাফসিন লা তাসবা, আমি ওই আত্মা চাই না যে আত্মা একটু খুশি হয় না, খালি বলে আরো, খালি বলে আরো, খালি বলে আরো। ওই আত্মা চাই না, আমি ওইটা চাই না। ওই আত্মা চাই যে অল্পতি পাইলে আলহামদুলিল্লাহ, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। 4, অমিন দাওয়াতুল্লাহ ইস্তাজাবুলাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না, আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া কবুল হয় না। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুন নার, 2 শ্রেণীর চক্ষু রয়েছে, 2 শ্রেণীর মানুষ কখনো তারা জাহান্নামে যাবে না। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এক খেলে চেয়ে থাকবেন, কথা 19-20 হয় না যেন। কয়েক মিনিটের মধ্যে আলোচনার শেষের দিকে যাব। এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে তোমাকে বলছি, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, রেডি হয়ে থাকো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। আর তাদের কান্নার শব্দটা যখন কানে যায় তখন ভীতিটাকে আরো বেশি করে দেয়, খুব কান্নাকাটি করে। কোনো দিন একটু সময় হয় না কান্নাকাটি করার। আপনি মনে করছেন যে আমি কান্নাকাটি করি না, পৃথিবীতে কেউ করে না? দেখেন আল্লাহ বলছেন, পৃথিবীতে হাজারো মানুষ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, হাজারো মানুষ, তার মধ্যে আমি পড়িনি, তাহলে আমি দুঃখিত, বড় দুঃখ আমার, একদিন কান্নাকাটি করার সময় হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বলুন। কি চান আপনি? কান্নাকাটি করে বলেন, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে বলেন, যেটা বলবেন আমি সেটা শুনবো। আজান হওয়ার সাথে সাথে কান্নাকাটি করবেন, জোহরের রাত 12টার পরে কান্নাকাটি করবেন। যখন উনি
উনি বলছেন আমি যখন দায়িত্ব নিলাম তখন আরব ভূখণ্ডের সবচেয়ে উট আমার বেশি, মানে সবচেয়ে বড় ধনী। আর ওইটা হাদিস, সহিহ হাদিস। যখন আল্লাহ রাসূল বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা দাও, তোমার বলছেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক তুমি কি দিবা দাও। তো আবু বকর সিদ্দিক বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ও ভ্যান ভাড়াও হবে না। কিন্তু কথা ডিঙ্গি আর কেউ যেতে পারবে না। তখন বলো উসমান তুমি কি করছো। তখন উসমান বলছেন আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 3 মাসের খাওয়া খরচ দিবেন। 3 মাসের খাওয়া খরচ 15,000 মানুষকে। 15,000 মানুষের এক সন্ধ্যার খাওয়া রেডি করেন দেখি, এক সন্ধ্যায় 15,000 মানুষকে 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি 1 লক্ষ হয় তাহলে দেন এবার 15,000 উটে কত টাকা আসে। কি যেমন তেমন ধনী। এই যে ওয়াকাফ আলা কাবরিন, যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই বাঁকা এমন কাঁদতেন, হাতে কাঁদতে 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 চোখের পানি ঝরে, দাড়ি ভিজে সব নিচে নেমে যেত। তখন সাহাবীগণ আরো বলতেন আচ্ছা উসমান, তাজকুল জান্নাত নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়াতে কাঁদেন কেন? তখন তিনি বলছেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ইন্নাল কাবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন্না জামিনহু ফাবাদা আইসর মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আশাদ্দু মিনহু। মরার পরে প্রথম বিপদ হলো কবর। যদি মানুষ কবরে বেঁচে যায় সব স্তর সহজ হয়ে যাবে, আর যদি কবরে না বাঁচে তাহলে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। তিনি বলেন মারাই তো মানজারান কাতল কাবরা আবিজিনহ, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে ভয়াবহ হতে পারে। পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য হলো কবর, যার কারণে আমি কবর দেখলে কাঁদি যে এখানে যদি পার হতে পারি সব ঠিক, আর যদি এখানে ফেল হয়ে যায় পার হতে না পারি তাহলে আর একটাও হবে না। এই জন্য আমি কান্নাকাটি করি। দেখেন একটা মানুষ, কত বড় ধনী মানুষ, কত দান করেছেন, পিছনে পিছনে জান্নাত ঘুরে বেড়াচ্ছে, তবু কাঁদছে। আমার আর আপনার একটু মনে হয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। বুঝাতে পারিনি? গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকাতে পারবেন? এইটা যেমন অসম্ভব, আল্লাহ নবী বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে ও জান্নাতে যাবেই। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবেই যাবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আযমুল্লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করো। 1 কথা বললে সত্য কথা বলো। 2 ওয়াদা করলে পূর্ণ করো। 3 আমানত রাখা হলে, মসজিদ মাদ্রাসার জনগণের টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও। 4
4 জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে নিয়ে যাব। 5 হাতকে সংবরণ করে রাখো, দলীয় ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, নত হয়ে থাকো, মানুষকে মাপ করো, নত হয়ে থাকো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, কাউকে বলবো না, দেখে নেবো বেটাকে, কাউকে বলবো না এই ও কি করতে পারে রে, ওকে হত্যা করে আই দেখবো আমি কোর্ট কাচারি। খবরদার নয়, ক্ষমতা দেখাবেন না, সম্পদের, অর্থের, দলের ক্ষমতা দেখাবেন না। তার মানে যখনই দাপট দেখাবেন তখনই বুঝে নিতে হবে জাহান্নাম চলে গেছি। তো ঢুকিনি কেন? মরেননি এই জন্য। দাপটের শেষ পরিণাম জাহান্নাম, দাপটের 5 পয়সা দাম নাই। নত হও, নত হয়ে চলো, মানুষের কাছে ছোট হয়ে থাকো, খাটো হয়ে থাকো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 6 অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মাথায় এখনো কাপড় নেই, তোমার বাপ একজন কাপুরুষ মানুষ, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, তোমার বাপ দায়ুষ, তোমার লজ্জা থাকা উচিত। মাথায় কাপড় নেই কেন? জাতিকে ধ্বংস করে তুমি নিজেকে শিক্ষা দেখাতে চেয়েছো? তুমি এখান থেকে বাজারে যাও, বগুড়া বাজারে যাও জিনিস কিনতে, কাপড় কিনতে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরেছে, তোমার স্বামী কি হারিয়ে গেছে, তুমি কোন শরমে বাজারে যাও কাপড় কিনতে? তোমার লজ্জা থাকা দরকার। আজকে তুমি এখানে তোবা করে যাওয়া, জরুরি প্রয়োজন ছাড়া আমি বাড়ি ত্যাগ করবো না। কই আমাদের তো চলে, আমরা তো একদিনও আমাদের বইয়েরা বাজারে যায় না, তো আমাদের চলে, কোনো সমস্যা নেই। আপনি এমন একটা কাপুরুষ যে মোহর দিয়েছেন আপনি, আর আপনার স্ত্রী চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে রিক্সাওয়ালার উঠে রিক্সাওয়ালাকে ভোগ করতে দিয়েছেন। একটু লজ্জা লাগে না? একটু খারাপ লাগে না? মোহর দেন আপনি, আর আসকারা মাস্কারা কিনতে টাকা দেন আপনি, আরও সাজগোজ করে বগুড়াতে হাঁটে আর লোকে দেখে, আপনার খারাপ লাগা দরকার। আমাদের যদি এরকম দৃশ্য একদিন হয়ে যায়, অজ্ঞান হয়ে যাবো। ইন্না লিল্লাহি, এই দৃশ্য সহ্যই করতে পারবো না, এটা অসম্ভব, হতে পারে না। শোনো, তোমাকে আর একটা কথা বলছি, এদিকে শোনো। পেটে যখন বাচ্চা আসবে তখন তুমি টিভির সামনে দাঁড়াবা না, আমার কথাটা মনে রাখো তো দেখি। শোনো, পেটে যখন বাচ্চা আসবে তখন কোনো হাটে বাজারে যাবা না, কোনো বেপরদায় চলবে না। কেন জানো? ওইটার প্রতিক্রিয়া তোমার বাচ্চার উপরে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পাপী মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও। কেন? তার খারাপ প্রতিক্রিয়া গাছের উপরে পড়বে, গ্রামের উপরে পড়বে, মানুষের উপরে পড়বে, পশু প্রাণীর উপরে পড়বে। অতএব এই তুমি যে টিভি দেখছো ল্যাংটা মেয়ে, তুমি যে বাজারে চলে যাচ্ছ পেটে বাচ্চা আছে, যত খারাপ দৃশ্য আছে সব তোমার বাচ্চার উপরে পড়বে। বাচ্চা প্রসব হয়ে যখন বাচ্চা হাঁটতে শিখবে তখন তোমাকে হত্যা করতে চাইবে এই বাচ্চা, তোমাকেই, তোমাকে মায়ের থেকে তোমার সাথে জেনা করতে চাইবে এই বাচ্চা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার উম্মত ওই ইহুদি খ্রিস্টানের সাথে মিলতে 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 এমনভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাবে, ইহুদি খ্রিস্টানের যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতের লোক মায়ের সাথে কি করবে? জেনা করবে। সাবধান, তোমাকে বলছে, এদিকে শোনো, তোমাকে আবারও সাবধান করছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু কথাটা শোনেন তো। চলে তো গেছেন মনে আগে, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেছেন। স্বামী আপনার কাপুরুষ, বাড়ি গেলেন কেন? ওখানে জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে? কেন বাড়ি গেলেন আপনি? কি দেখাতে যাচ্ছেন আপনি? আমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। কোন শরমে আপনি বাড়ি চলে গেলেন? কোন জমিদারের স্ত্রী আপনি? আপনি কয় টাকার মালিক? কি আছে আপনার কাছে এমন? কয় টাকা কয় পয়সা বিদ্যা আছে আপনার কাছে? আপনার গোটা বংশটাকে আমি হারিয়ে দিতে পারি। আপনি চলে গেলেন কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কয় টাকার মালিক? আপনার স্বামী কি করে? কেন আপনি যাবেন? আমি আপনার জন্য এসেছি কষ্ট করে, আপনাকে আমি কিছু কথা বলবো এই জন্য। দয়া করে আমি কোনোদিন এলাকায় চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে কোনো দিনই ভাই বোন বাড়িতে থাকতে পাবেন না। আপনি তো দূরের কথা, হিন্দুও থাকতে পাবে না। আমি হিন্দুরও কিছু উপকার করবো ইনশাআল্লাহ, করবই করব। অতএব
আপনি ইনশাআল্লাহ এইখানে আপনি কথাটা ভালো করে মনে রাখেন যে পেটে যখন বাচ্চা তখন আপনি কোথায় যায়েন না, এভাবে টিভির সামনে দাঁড়ায়েন না। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খারাপ মানুষটাকে তাড়াতাড়ি কবরে দাও, তাড়াতাড়ি কবরে দাও। কেন? তার পাপের প্রতিক্রিয়াটা সবার উপরে যে পড়ছে। তো তোমার বাচ্চার উপরে পড়বে, তোমার বাচ্চা তোমার সাথে কয়দিন পরে অন্যায় করবে, আমি তোমাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি একটু শরম করেন। আল্লাহ রাসূল যে বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, এক শ্রেণীর মানুষ হলো বেগানা পুরুষকে দেখে চক্ষু নিচু করে যারা। তা আপনার তো সবই কাপড়ের ঢাকা নাই, সবই খোলা আছে, আমি এখন কেমনে রাস্তায় চলি? বাজার তো ঘেরেছেন আপনি, রাস্তা তো ঘেরেছেন আপনি, আর আপনাকে বলছি মুরব্বী, ও কিন্তু আপনার মেয়ে, ও হিন্দুর নয়, ও হিন্দুর মেয়ে নয়। আপনি অত কাপুরুষ নন। কেন মেয়ে এভাবে যাবে? 7 ছেলের মা হলো, মেয়েকে পিটিয়ে দিবেন। বলিনি আপনাকে? বুখারী মুসলিমের হাদিস দেখায়নি? আবার দেখাতে হবে। এদিকে দেখেন তো আবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার হার হারিয়ে গেছে, জনগণ আমার হার খুঁজে পায় না, এখান থেকে যেতেও পারে না, নামাজের টাইম হয়ে গেছে, পানি নাই, ওযুও করতে পারে না, সবাই বিপদে। তো জনগণ আমার আব্বার কাছে আসলো, আমার আব্বার কাছে এসে বলছে আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? ও তো হার হারিয়ে দিয়েছে, খুঁজে পাওয়া যায় না, মানুষ সব আটকা পড়ে গেছে, পানি নাই, অজু করতে পারে না। তাই এই কথা শুনে যে তিনি আসলেন রাগ করে, আয়েশা বলছেন ফাল্লাকা জানি লাকচাতান সাদিদা, আমার বাপ এসে কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। সবচেয়ে দামি মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। আমাদের দেশের দৃশ্য যদি এরকম হয় যে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, ওখানে গিয়ে মারা তো দূরের কথা, খালি যদি এরকম একটা চোখে পড়ে তাহলে মুখখান ঘুরিয়ে নিয়ে আর এক দিক দিয়ে চলে যাবে শ্বশুর। বুঝাতে পারলাম না কথা? মনে হয় জামাই যদি বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তো আমাদের দেশের বাপের বেটি বা শ্বশুর ওখানে যাবে? খালি চোখে পড়লে এভাবে ঘুরে চলে যাবে। এই অবস্থায় গিয়ে পিটিয়ে দিয়েছে বেটিকে। বেটি 7 ছেলের মা হলো, বাপের কাছে বড় নয় কোনোদিন। একটু 19-20 দেখলে জামাইয়ের সামনে পিটিয়ে দিবেন, যা হবে তাকদীর হবে। হাদিস বুখারী মুসলিম। আপনি যদি নিজেকে কাপুরুষ মনে করেন তাহলে সংসার কি দিয়ে ঠিক হবে? 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, ওরা জাহান্নামে যাবে। 2, আর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, ওরা জাহান্নামে যাবে। গেঞ্জি গায়ে দিয়ে চলে। এখানে কত শত মেয়ে এখন বসে আছে, ওরা বগুড়া গেলে গেঞ্জি গায়ে দিয়ে যায়। কেন? ওর বাপ নাই, ওর বাপ দেখে না। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? এ দেখেন বাপ কাকে বলে দেখেন, জামাইয়ের সামনে কয়েক কিল। পৃথিবীর সবচেয়ে দামি বেটি ছেলে। এত বড় দামি মহিলা পৃথিবীতে জন্ম নেবেও না। একেবারে মেরে একাকার করে দিলেন জামাইয়ের সামনে। আপনার চোখের সামনে কাপড় খুলে নগ্ন হয়ে স্কুলে চলে যায় কি করে, কলেজে চলে যায় কি করে, বাজারে যায় কি করে? এটা তো বগুড়া, মানে যায়, রোজই যায়, সকালেও যাবে, আপনার চোখের সামনে দিয়ে যাবে। নিজেকে বাপ মনে করিয়েন, পশু প্রাণী মনে করিয়েন না। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে যেন কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করিয়েন না। কঠোর হতে শিখেন। আপনি বাপ, আপনার বাড়িতেও থাকে খায়, আপনি কঠোর হবেন না কেন?
তো আশ্চর্য কথা হতে হবে, নইলে আপনি জান্নাতে যাবেন না। দায়ুস, 3 দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে দায়ুস, ও জাহান্নামে যাবে তাহাজ্জুদ পড়েও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দিনী ভাই, আপনাকে অনেক ভালোবাসি। দেখেন, পরিবারের কারণে পরকাল হারায়েন না। এই মেয়ে শোনো, তোমাকে বলি, দেখো তোমার কারণে তোমার বাপ জাহান্নামে যাবে, এটা তোমার জন্য ঠিক নয়। এই মেয়ে শোনো, তোমার কারণে তোমার স্বামী জাহান্নামে যাবে, এটা তোমার জন্য ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে অনুরোধ করে বলছি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের দিনী বোন। দেখেন, আপনার কারণে আপনার স্বামী, আপনার বাপ জাহান্নামে চলে যাবে, এটা আপনার ঠিক নয়। আজ থেকে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, পর্দা করেন, যাবেন না বাজারে। যাব না, আব্দুর রাজ্জাক সাহেবের চলে, আমাদের চলে না। আমাদের সংসার 30 বছর চলছে, 90 সাল, প্রায় 30 বছর, কোনোদিন আমাদের বাজারে যাওয়া লাগে না। আমি 18 বছর থেকে নওদাপাড়াতে আছি। নওদাপাড়ার কোনো চাওয়ালা আমাকে জানে না যে আব্দুর রাজ্জাক সাহেব কোনটা, হয়তো বা নামে শুনেছে। 18 বছরে তো আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। 19 বছর থেকে কোনো সমস্যা তো আমার হয় না। আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের তো সমস্যা, দোকানপাটে তো বসার কোনো প্রশ্নই আসে না। তো আমরা তো মানুষ, আমরা তো এখানে করে খাই, মরে যায় না। তা আপনার কেন চলে না? আপনারও চলবে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করে বলছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর কাছে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোটি টাকা দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। কত দামি ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত রোজা। রোজা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 2 কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, 1 ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায়। 3 আল্লাহর রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া শরীরের দাগ। 4 ইবাদত করতে করতে কপালের দাগ, পায়ের টাকনুর দাগ, তাসবিহ তাহলিল করতে 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 পায়ের নিচে দাগ হয়ে গেছে। এই চিহ্ন, এই দাগ সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। 4টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, 1 ফোঁটা চোখের পানি। 2 এটা কঠিন, এটা যুদ্ধে। 3 এটা যুদ্ধ করে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। 4 এটাও সহজ নয়, এটা বসে তাসবিহ তাহলিল করছি পায়ে দাগ চিহ্ন হয়ে গেছে, সিজদায় থেকেই যাই, কপালে দাগ হয়ে গেছে। এইটা চিহ্ন আল্লাহর কাছে খুব প্রিয়। 3টাই কঠিন, 1 নম্বরটা সহজ, 1 ফোঁটা চোখের পানি। যে কামদানি আসে না, কান্না আসে না, এটা কঠিন। আপনি একাই চেষ্টা করেন তো, আপনার পরামর্শটা, আপনার কথাটা অনেকে বলে খুব চেষ্টা করি কিন্তু কান্নাকাটি, চোখের পানি আসে না। আপনি একাই নির্জনে হবেন। এই পরের হাদিসটা বলেনি, এটা আলোচনার শেষ হাদিস। তারপর আপনার সাথে আমি একটা ছোট্ট পরামর্শে থাকবো। অনেক কথা আছে, তো আজকের মতো লম্বা করছি না, অনেক দূরের পথ আছে, আর আপনারাও ক্লান্ত, আর আমিও এক জায়গা থেকে এসেছি, আমিও ক্লান্ত।